নমস্কার বন্ধুরা, আমি মমিতা রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে এখন প্রায় বাজে 12টা। এখন আমি রান্নাঘরে এলাম, যদিও আমার রান্নার সমস্ত জোগাড়পাতি হয়েই গেছে। তো আজকে ভাত করব না। আজকে না, কালকে কি বলুন তো, প্রত্যেকদিন ভাত খেতে খেতে আমাদের বেলা হয়। আর সকালবেলা যেহেতু এখন ছেলে স্কুলে যাচ্ছে, ভাত করে রেখে দিই। তো একেবারেই ভাত করে নিই। আর আমাদের খেতে দেরি হয়, 2টো বাজে। আর শীতকালে তো ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ভাত না খেতে ভালো লাগে না। আমাদের খেতে খেতে প্রায় 2টো হয়, 1:30-2টো। তখন ভাত পুরো জল হয়ে যায়। ওই জন্য আজকে আর ভাত করিনি। আজকে এখানে কি করছি, কড়াইশুঁটির কচুরি তেমন দেখাই। এই যে কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি। সেইটা রাজু সেই দিনকে ছাড়িয়ে দিল, সেই কড়াইশুঁটি। আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, এই দেখুন। মেখে আর ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর আলুর দম হবে, যে আলু, এটাকে আগে মিক্সিতে একটুখানি বেটে নেব। এতে 1 টুকরো আদা দিয়েছি, এই 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস এই। এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এখন এটা পেস্ট বানানো বাকি আছে। আগে এটা কড়াই দিয়ে দিই, তারপর এ করবো। কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া অলরেডি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দেব। তেল দিলাম। এবার এর মধ্যে দেব কালো জিরে। গ্যাসটা আস্তে করে দিই। কালো জিরে দিলাম। এবার 2টো দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো। যেটা বেটে দিয়ে দিয়েছি পুরোটা। এটা দেখে মনে হতে পারে যে অনেকটা, কিন্তু এটা যখন হয়ে যাবে, পুরো পুরটা রেডি হয়ে যাবে, তখন অল্পই হয়ে যাবে। এর মধ্যে এখন জল আছে তো, ওই জন্য। জলটা যখন পুরো শুকনো হয়ে যাবে, তখন অল্পই হয়ে যাবে। এবার এর মধ্যে দেব আমি নুন, দেব পরিমাণ মতো নুন। আর দেবো অল্প একটু হলুদ। আর ছেলে স্কুলে গেছে, ছেলেও চলে আসবে। আজকে ওদের টিফিনে ছুটি, কারণ ওদের স্কুলে না বিজ্ঞান মেলা হবে, ওই জন্য আজকে টিফিনে ছুটি। আর এখন কাল আর পরশু ছুটি। আর এতে দেবো না, এতে দেবো অল্প মিষ্টি দিতে হবে, তাই অল্প একটু চিনি দেবো। সেই রবিবারে মিস্ত্রি এসছিল, আজকে আবার মিস্ত্রি এসছে। এটা এরকম আর একটু শুকনো হবে। এটা হয়ে গেলে লাস্টে এই ভাজা মশলাটা দেব। এবছরে আমাদের এই প্রথম কড়াইশুঁটির আমি কচুরি করছি। এবছরে হয়ই না একবার, অন্য অন্য বছর 2-3বার হয়, এবছর এই প্রথম। আর আগের বছরে যে কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটি দিয়ে আমি একদিন পরোটা করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে এখনো পর্যন্ত কড়াইশুঁটির কচুরি হয়নি, এই প্রথম। এ দেখুন অলরেডি শুকনো হয়েই এসছে, আর একটু হবে, আর একটু শুকনো শুকনো হবে। এই অবস্থাতে আমি অল্প একটুখানি মশলা দেব, অল্প দেব। দেখুন এটা নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই মশলাটা
ছড়িয়ে দেব। মশলাটা না শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। ছড়িয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এখন করব না, সেই যখন খাবো না গরম গরম করব। আর কড়াই আলুর দমটা করব, তার জন্য আমি কড়াই তেল দেব। তেল দিলাম। এবার এর মধ্যে ফোড়ন দেব আমি, দুটো শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে, একটুখানি দালচিনি, আর একটা এলাচ। এই যে একটা এলাচ, আর দুটো দেব তেজপাতা। এবার আমি এর মধ্যে দেব হিং। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি নুন দেব। এবার এটা চাপা দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করা। এবার এটা এখন হোক, এটা এখন হোক। তখন আমি একটুখানি ঘরে যাই। ঘরে না আমি সকালবেলা পড়ছিলাম, তার নাচতান্ত্রিকের বইটা যে সেদিন দেখালাম, আমার ছেলে কিনে এনেছিল। আমার ছেলের পড়া অলরেডি হয়ে গেছে। সেই বইটা আমি এতক্ষণ পড়ছিলাম সকালবেলা, কারণ কি করব, কিছু করার ছিল না। সকালবেলা ছেলেকে একটু পড়িয়েছি, তারপরও স্কুলে চলে গেছে। আজকে স্কুলে যেহেতু টিফিনের ছুটি, ওই জন্য ও আজকে মুড়ি খেয়ে গেছে। রোদ উঠেছে জানলা দিয়ে অত বেলায়, তাও রোদের কোনো জোর নেই, হালকা রোদ উঠেছে আজকে। তো মুড়ি খেয়ে চলে গেছে। তো আমি ওই বসে বসে গল্পের বইটা পড়ছিলাম। তারপরে উঠে গিয়ে বেলায় রান্না বসলাম। 11:30টার সময় করে দিলাম। ও গেছে তখন কটা হবে, 10টা 15। তো ওই গল্পটা আবার পড়বো। একটা গল্প অলরেডি পড়া হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব হলুদ, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে আমি আদা টমেটো পেস্ট বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এতে দেব অল্প একটু আলুর দম মশলা। এর মধ্যে গরম জল দিলাম। এটা কষানো হয়ে গেছে। নুন দেবো অল্প একটুখানি নুন। সেই আলুটা ভাজার সময় যা নুন দিয়েছি, তারপর আর নুন দেওয়া হয়নি। অল্প একটু দেবো, আগে যেহেতু দিয়েছি জল দিলাম, তো তাই অল্প একটু নুন দিলাম। এবার এটা চাপা দিয়ে দেবো। আর এখানে মটরশুঁটিটা আছে, এটা সিদ্ধ করা যেহেতু পরে দেবো, এখন দেবো না, এটা দেবো। এটা না তুলে দিই এই আলুর দম মশলাটা। এখানটা এবারে পরিষ্কার করে, এখানটার যা অবস্থা। আর কচুরি করব, কি বলুন তো, কচুরি না পরে করব। আসুক আগে সবাই, ছেলেও স্কুল থেকে আসবে,
আর রাজুও গেছে, রাজুও ফেরেনি এখনো। রাজু ফিরলে তারপরে। এই যে এখানে ভাজাভাজি চলছে, সবাই এসে গেছে, রাজুও এসে গেছে আর ছেলেও এসে গেছে। আমি একটা করে পুর দিচ্ছি আর একটা করে বেলছি আর ভাজছি। এইভাবে একটু বেশি করে আর পুর দিলাম। একটু বেশি করে পুর না দিলে না ভালো লাগবে না খেতে। এই যে এখানে হয়ে গেছে, সব ফুলে আছে বলে এত লাগছে। এখন এর খাবার মতো করেছে ওখানে। এখানে অল্প করে পুর আর ময়দা মাখা আছে, এটা বিকালে করবো। আর এই যে এখানে হয়েছে আলুর দম। এবার খাবার বাড়বো। এই যে এই যে খাবার বেড়ে নিয়েছি। আমি 4টে করে দিলাম আর এখানে 3 পিস আছে, এটা করে রেখে দিয়েছি। এটা বিকালবেলা আমার ছেলে যদি খায় ওই জন্য। ওর জন্য না 2 পিস করে রেখে দিলাম, ও যদি আবার এতে খায় বিকালবেলা। আর নাইটিটা না আমাকে ছাড়তে হয়েছে, কেন বলুন তো? নাইটিটা চেঞ্জ করলাম কারণ পুর বানাচ্ছিলাম তো, তখন পুর না এত ছিটকে এসে নাইটিতে পড়েছে তো কিরকম একটা দাগ হয়ে গিয়েছিল, এবার বাজে লাগছিল। ওই জন্য ওটা চেঞ্জ করলাম, নাহলে চান কিন্তু আমার অনেক সকালবেলা হয়ে গেছে আজকে। নাহলে অন্য অন্য সময় রান্না করে তারপরে চান করি। তেলটা চাপা দিয়ে দিই, চলুন খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। কালকে আর আমি কোনো সন্ধ্যেবেলা ব্লগ করিনি কারণ কালকে না ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল ওই জন্য। আর এখানে এখানে এখন ভাজছি আমি পাঁপড়। কালকে যে কচুরি করলাম, কচুরির তেলটা যে বেঁচে গিয়েছিল ওই তেলটা দিয়ে, তেলটা নষ্ট করবো ওই জন্য ওই তেলেতে পাঁপড় ভাজছি। ফুচকা পাঁপড়। অলরেডি আমার ছেলে কিছু নিয়ে চলে গেছে, আবার এখানে ভাজছি। এই যে ফুচকা পাঁপড় ভাজছি, এই তেলটা ছিল এই তেলটাতেই। আমি এরকম তেল বাঁচলে না পাঁপড় থাকলে পাঁপড় ভেজে নিই। এই যে ভেজে ভেজে এইখানে তুলছি, এটা গড়িয়ে গেছে। এক হাতে তো অসুবিধা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। 11:30টার সময়
আমি রান্নাঘরে ঢুকেছি, তেলটা ছিল দেখে আমি বলি পাঁপড় ভেজে নিই, যেহেতু সাদা তেল, সাদা তেলের মধ্যে তো আর মানে রান্না করব না, সর্ষের তেলে রান্না করব, তাই পাঁপড়গুলো সব ভেজে ডিপেতে তুলে রাখছি। ইতিমধ্যে রাজু মাছ এনেছিল, মাছ ধোয়া হয়ে গেছে, সকালবেলা ছেলেকে কিছুক্ষণ পড়াচ্ছিলাম, পড়িয়ে তারপরে আর রাজু মাছ এনেছিল, মাছ এনে মাছ ধুয়ে রেখে চান করে এসছি। আজকে চান হয়ে গেছে আমার সকাল সকাল। সেখানে পাঁপড় ভাজছি, আর কয়েকটা পাঁপড় আছে, ভেজে নি, আর অল্পই তেল আছে। এই যে এখানে শাক ভাজা বসিয়েছি, এটা কড়াই শাক। এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, এটা আলু ভাতে দিয়ে মাখবো। এখানে এই যে ফুলকপি, এই যে একটা হলুদ ফুলকপি কিনে এনেছিল রাজু, এটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। ব্যাস, এই পর্যন্তই। ভাতে এখানে চাল দিয়ে দিয়েছি, একটু জোরে দিয়ে দিই গ্যাসটা, এটা একটু হোক, তখন টাকা দেওয়া থাক। যেখানে পাঁপড় ভেজে রেখেছি, আর আমার ছেলে অলরেডি এটাকে নিয়ে নিয়ে শেষ করে দিচ্ছে খেয়ে খেয়ে। আর মন্দিরে হচ্ছে পুজো, ওই জন্য হয়তো আওয়াজ আসতে পারে। ডেলি যে পুজো হয় না, ওই পুজোই হচ্ছে। এখানে আমার ছেলে দিচ্ছে বসে। এখনো লেখা শেষ হয়নি। আগে আমি সকালবেলা পড়িয়ে নিয়েছিলাম, অনেকটা লেখার কাজ আছে। ও লিখছিল সকালবেলা, আগে আমি বলি আগে আমি তো রান্না করব, তো আমি আগে পড়াটা ধরে নিই বলে ওকে আগে পড়িয়ে নিয়েছি আমি, তারপরে ও লেখার কাজ করছে। আর এখন প্রায় 12টা 15 বাজে। রান্না মোটামুটি হয়েই এসছে। এদিকে মাছও আমি ভেজে রেখেছি, ফুলকপিও ভেজে রেখেছি, আর আলুটা একটু ভাজবো, ব্যাস। মাছের মানে তরকারিটা করলেই হয়ে যাবে, ফুলকপি আলুর। ওকে শাকও অলমোস্ট ভাজা হয়েই গেছে, অল্প করে শাক করেছি। কি বলুন তো, বাঁচতে না বড্ড অসুবিধা, মানে এ বিরক্ত, প্রচুর একটা একটা করে বাঁচতে হয়, তো কড়াই শাক নোংরা ফোংরা থাকে। তাও কতটা নোংরা ছিল, একটু ঘাস টাস ছিল, অল্প করেই করেছি। আর আমাদের এখানে গান চলছে, এখানে সামনে পতাকা তুলেছে, আজকে প্রজাতন্ত্র দিবস সেই করেছে। কাপগুলো তুলে দিই জায়গা মতো। সব না আমার যে কাজ করে সে মেজে রেখে গেছে, যে কাজ করে সে মেজে রেখে গেছে। এটা কষা অলরেডি হয়ে গেছে, এবার একটু জল দেবে। এবার এটা চাপা দিয়ে দেবো। এখানে মাছটা ভেজে রেখেছি, এটা চাপা দিয়ে দিলাম। এইটা, এই যে শাক ভাজা আর উচ্ছে ভাজা এখানে চাপা দিয়ে রাখি। এই যে রাজু বাজার এনেছে আজকে, টমেটো, উচ্ছে, মানে ধনে পাতা একটু লাগবে, এই যে ক্যাপসিকাম, টমেটো ছিল না, এই শাকটা ছিল ফ্রিজে, তা আজকের না। আর এখানে এনেছে রাজু শশা, এগুলো
এগুলো পরে ফ্রিজে তুলবো, একটুখানি ঘরে যাই। আজকে ভালো রোদ উঠেছে সকাল থেকে, একদম খুব সুন্দর রোদ উঠেছে। আর আমার ছেলে লিখছে, আজকে ছুটি পাইনি, ইচ্ছা ছিল আজকে একটুখানি খেলবে। আমি বলি স্কুল ছুটি, আগে পড়া কর তারপর খেলা। এই যে এখানে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, হাঁড়িও উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে, দুধ বসিয়েছি। আর এখন বাজে 1:30। আজকে যেহেতু ছুটি, আজকে একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হবে। এই যে আমার ছেলে এসে গেছে। এই যে আজকের মেনু উচ্ছে ভাজা, এটাকে আলু ভাতে দিয়ে মাখবো। হাঁড়িতে আছে আলু ভাতে, একটুখানি টমেটো আলু তরকারি ছিল ফ্রিজে, এটাকে গরম করেছি। আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, এই হলো আজকে আমাদের মেনু। চলুন 1:30 বাজে, এবারে ভাত বেড়ে নিই। রাজুও এসে গেছে, রাজু ঘরে টিভি দেখছে। আমি বললাম এসো, 12টা বাজে, এই 1:30 বাজে, ভাত খেয়ে নি। বললো হ্যাঁ ভাত বাড়ো, আমি যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে। আর এই যে আমার ছেলে বার্গার খাচ্ছি। ছেলে বলে যে এ খাবো, স্যান্ডউইচ খাবো। তো আমাদের এই এফএফসি থেকে স্যান্ডউইচ আর বার্গার এনে দিয়েছে আমাদের দুজনের জন্য। এই যে এই দেখুন। আর এখনো পর্যন্ত আমাদের যে দুপুরবেলা শোয়া হয়েছিল, কম্বল ফম্বল ভাঁজ হয়নি, গোছানো হয়নি, বিছানা এরকমই আছে। কেমন খেতে? ভালো। ভালো লেগেছে? এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে।